السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمد عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لقوي عزيز. وقال تعالى ذي قوة عند ذي العرش مكين. وقال رسول الله صلى الله عليه وسلم المؤمن القوي خير وأحب إلى الله من المؤمن الضعيف أو كما قال عليه الصلاة والسلام. নবীজির শানে মুহাব্বতের সাথে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম تسليما. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মেহেরবানি করে পবিত্র রমজানের 30টা রোজা আদায় করার পর শাওয়াল মাসের দ্বিতীয় জুমায় হাজিরি দেওয়ার তৌফিক দান করলেন। এজন্য মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। বর্তমান প্রেক্ষাপটে আমাদের চাইতে বহু সরস মানুষ ইতিমধ্যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বহু মানুষ হাসপাতালে
আইসোলেশনের মধ্যে রয়েছে, কোয়ারেন্টাইনের মধ্যে রয়েছে। আল্লাহ পাক এত কঠিন সময়েও স্বাভাবিক জীবন যাপনের জন্য আমাদেরকে তৌফিক দান করলেন। দিনের সকল কাজগুলো আগের নিয়মে আদায় করার জন্য তৌফিক দিলেন। আবারও মালিকের দরবারে কালিমাত শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। বর্তমান সময়ের জন্য আমাদের কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ হলো আমাদের স্বাস্থ্য। এ প্রসঙ্গে কোরআন আর হাদিস কি বলে স্বাস্থ্যকে রক্ষা করার জন্য, নিজের শরীরের শক্তি আর সামর্থ্যকে হেফাজত করার জন্য কোরআন সুন্নাহ কি বলে। 2 নম্বরে রোগ প্রতিরোধ করার জন্য কোরআন সুন্নাহর দিক নির্দেশনা কি। 3 নম্বরে রোগ হয়ে গেলে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমাদের করণীয় কি। এ প্রসঙ্গে কোরআন আর হাদিস পর্যালোচনা করলে আমরা দেখতে পাই প্রত্যেক মানুষের কাছেই সুস্বাস্থ্যই হলো সবচাইতে কাম্য। সকলেই চায় তার স্বাস্থ্য ভালো থাকুক, তার শরীরের শক্তি সামর্থ্য স্বাভাবিক থাকুক। কোরআনে পাকের মধ্যেও আল্লাহ তাআলা নিজের শক্তির পরিচয় দিয়েছেন একটি শব্দকে 8 বার ব্যবহার করে। কোরআনে পাকের মধ্যে আল্লাহর শক্তির একটি শব্দ 8টি বার 8টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লাকাবিয়্যুন, নিশ্চয় আল্লাহ তাআলা শক্তিশালী, আল্লাহ তাআলা দুর্বল নয়। শক্তিশালী আল্লাহ মানব জাতির কল্যাণে যেই ফেরেশতাকে সবচাইতে বেশি ব্যবহার করেছেন তার নাম জিবরাইল। তার শক্তির প্রশংসা করে আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন, জি কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন, আরশওয়ালা মালিক আল্লাহর কাছে সবচাইতে শক্তিধর ফেরেশতার নাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার মাধ্যমে সমস্ত নবী, বিশেষ করে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 24,006 বার যেই ফেরেশতাকে প্রেরণ করেছেন, তার শক্তির উপর আল্লাহ তাআলা প্রশংসা করেছেন। হযরত জিবরাইলের মাধ্যমে পবিত্র কোরআনে পাক আল্লাহ তাআলা যেই নবীর কাছে প্রেরণ করেছেন, সেই শেষ নবীর শক্তি সম্পর্কে হাদিসে পাকের মধ্যে রয়েছে, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা দুনিয়ার 4000 বাহাদুর যুবকের শক্তি দিয়েছিলেন। সেই কারণে আল্লাহর রসুল নিজের হাতে কাউকে সামান্যতম আঘাত করার সাথে সাথে সে মনে করত তার কাছে তার মাথার উপর পাহাড় পড়ে গিয়েছে। যেমন মুনাফিকের সরদার উবাই ইবনে সালুল, যার বিরুদ্ধে আল্লাহর রাসূল বদদুয়া করেছিলেন। আল্লাহ তাআলা কোরআনে পাকে সূরাতুল মুনাফিকুন যাদের সম্পর্কে অবতীর্ণ করেছেন, আল্লাহর রাসূল তার হাতে সামান্য টুকা দিয়েছিলেন মাত্র, কিন্তু সেই টুকার আঘাতে এমন আঘাতপ্রাপ্ত হলো, সে বলেছিলেন, মুসলমানদের নবীর হাত যখন আমার শরীরে লেগেছে, আমার কাছে মনে হয়েছে উহুদ পাহাড় আমার মাথার উপর মারা হয়েছে। ওই আঘাতেই সেই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে। ঠিক সেইভাবে জান্নাতি সমস্ত মুমিন পুরুষকে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা 100 পুরুষের 100 যুবকের শক্তি দান করবেন। শারীরিক শক্তি সুস্থতাকে রক্ষা করার জন্য কোরআন আর হাদিসের মধ্যে বিভিন্নভাবে উৎসাহিত করা হয়েছে।
যেমন বিশ্বনবীর হাদিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুমিনুল কাবিয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিজ যায়ীফ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর নবী ইরশাদ করেন, যেই মুমিন শারীরিকভাবে শক্তি রাখে, সুস্বাস্থ্যের অধিকারী, সে আল্লাহর নিকট সবচাইতে বেশি প্রিয়। আল্লাহ রাসূল বলেন খায়রুন, এবং সে সর্বোত্তম, মিনাল মুমিনিজ যায়ীফ, ওই মুমিন হতে যেই মুমিন শারীরিকভাবে অক্ষম এবং দুর্বল শক্তির অধিকারী, যার স্বাস্থ্য দুর্বল, এমন মুমিনের চাইতে সুস্বাস্থ্যের অধিকারী সবল শক্তিবান মুমিন আল্লাহর কাছে সবচাইতে প্রিয় এবং শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। তার কারণ জিহাদের জন্য শক্তির প্রয়োজন, ইবাদতের জন্য শক্তির প্রয়োজন, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য শক্তির প্রয়োজন। একজন মানুষ যদি তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহর ওলি হতে চায়, সালেহিনদের যেই অভ্যাস, সেই অভ্যাস যদি নিজের মধ্যে গড়ে তুলতে চায়, তাহলে তার শক্তির প্রয়োজন। বহু মানুষ এমন রয়েছে নিশিরাত্রে তাহাজ্জুদের নামাজের আকাঙ্ক্ষা নিয়ে ঘুমায়, কিন্তু শারীরিক দুর্বলতার কারণে সে আর ঘুম থেকে জাগ্রত হতে পারে না। সেই কারণে সুস্বাস্থ্যের জন্য, স্বাস্থ্যকে ভালো রাখার জন্য, শক্তি আর সামর্থ্যকে শরীরের মধ্যে ঠিক রাখার জন্য ইসলাম বহুভাবে মানুষকে উদ্বুদ্ধ করেছে। হাদিসে পাকের মধ্যে আল্লাহর রাসূল বলেছেন, মানব জীবনে 5টা গুরুত্বপূর্ণ, মানুষের জন্য সবচাইতে 5টা গুরুত্বপূর্ণ সম্পদ রয়েছে, যেই সম্পদগুলো অবহেলায় কাটানো যায় না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইগতানিম খামসান ক্বাবলা আন খামসিন। আল্লাহর রাসূল বলেন, 5টি জিনিসের পূর্বে, 5টি সম্পদকে হারিয়ে যাওয়ার পূর্বে মূল্য দিতে হবে। 1 নম্বরে হায়াতুকা ক্বাবলা মাউতিকা, হায়াতুকা ক্বাবলা মাউতিকা। 1 নম্বরে হলো জীবন। মানুষের জন্য জীবন সবচাইতে বড় সম্পদ। তার কারণ একজন মানুষ তার জীবনকে যদি সৎ পথে পরিচালিত করে, তাহলে সে দুনিয়ার সীমিত জীবন থেকে জান্নাতের মালিক বনে যেতে পারবে। আল্লাহ না করুন কেউ যদি তার এই জীবনকে অবহেলায় কাটিয়ে দেয়, তাহলে 70 বছরের জীবন ফুরিয়ে যাবে, কিন্তু তার ঠিকানা হবে জাহান্নাম। আমল সে জিন্দগি বনতি है जन्नत भी जहन्नम भी, अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी। মানুষের জন্য 5টা গুরুত্বপূর্ণ সম্পদ, সেখান থেকে 1 নম্বরে হলো মৃত্যুর পূর্বে জীবন। মরণের পরে কেউ পৃথিবীতে ফিরে আসতে পারে নাই, পারবেও না। এই দুনিয়ার জীবনে যেই ব্যক্তি তার প্রতিটা মুহূর্তকে কাজে লাগালো, আল্লাহর রাসূল বলেন সে আখিরাতে সবচাইতে বড় সম্পদের মালিক হয়ে জান্নাতের বাড়িতে উঠতে পারবে। হায়াতুকা ক্বাবলা মাউতিকা, যেই 5টা সম্পদ মানুষের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ, 1 নাম্বার হলো মৃত্যুর পূর্বে জীবন। তার কারণ মৃত্যু কখন আসবে তার কোনো গ্যারান্টি নাই, যেই কোনো সময় মৃত্যু এসে যেতে পারে। মানুষ এই কোয়ারেন্টাইনের যুগে, আইসোলেশনের যুগে মানুষ কত পেরেশান, মৃত্যু থেকে বাঁচার জন্য কত চেষ্টা করতেছে, কত স্বাস্থ্যসম্মত পরিবেশে থাকতেছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা পর্যন্ত আক্রান্ত হচ্ছে। যেই ডাক্তার সারাটা জীবন যেই পেশায় সে কাটিয়েছে, তার পেশা তার কোনো কাজে আসে নাই।
তার চিকিৎসা তার কোনো কাজে আসে নাই। বহু ডাক্তার ইতিমধ্যে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে। সেই কারণে মৃত্যুর পূর্বে জীবন মানুষের জন্য অমূল্য সম্পদ। আল্লাহ রসুল বলেন, ইগতানিম খামসান ক্বাবলা আন খামসিন, পাঁচটা জিনিসকে তুমি পাঁচটা সম্পদকে গুরুত্ব দাও। আর পাঁচটা জিনিস আসার পূর্বে এক নম্বরে হলো তোমার জীবন। মরণ আসার পূর্বে তুমি তোমার জীবনের প্রতিটা মুহূর্তকে কাজে লাগাও। দুই নম্বরে হলো যৌবন। ওয়াশাবাবিকা ক্বাবলা হারামিকা, ওয়াশাবাবিকা ক্বাবলা হারামিকা। হারিয়ে যাবে এই যৌবন। এই যৌবন একদিন ফুরিয়ে যাবে। যৌবনতা একদিন শেষ হয়ে যাবে। বৃদ্ধকালে পৌঁছতে হবে। বার্ধক্যে উপনীত হওয়ার পূর্বে যৌবনতার প্রতিটা মুহূর্তকে কাজে লাগাও। এখনো আমরা যদি মনে করি আমি তো এখনো যুবক, আমি তো এখনো যুবতী, বৃদ্ধ এখন আমার রয়ে গেছে, বার্ধক্য যখন পৌঁছে যাবে তখন আমি আমলওয়ালা হব, কিন্তু কার জন্য গ্যারান্টি রয়েছে তার পূর্বে বার্ধক্যের পূর্বে তার কাছে আজরাইল আসবে না, বার্ধক্যের পূর্বে তাকে মহামারী ধরবে না, এই গ্যারান্টি কারো কাছে নাই। গত রমজান মাসে রমজানের 25 তারিখে মনে হয় একটা প্লেন অ্যাক্সিডেন্ট হয়েছে পাকিস্তানে। যেই প্লেনের মধ্যে 120 জন যাত্রী সবাই ছিল রোজাদার। এই কোয়ারেন্টাইনের ভিতরে, লকডাউনের ভিতরে তারা নিজ গন্তব্যে নিজ দেশে যাচ্ছিল। সেখানে 17 বছরের একজন যুবক ছিল। যেই যুবক পাইলটের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিজের ফ্যামিলির সাথে ঈদ করার জন্য গিয়েছিল, সেও মাত্র 1 কিলোমিটার পথ অতিক্রম করলেই প্লেনটা বিমানবন্দরে নামতে পারবে, ল্যান্ড করতে পারবে। মাত্র 1 কিলোমিটার আগেই প্লেনটা অ্যাক্সিডেন্ট হয়ে 120 জন রোজাদার ইফতারের পূর্বেই শাহাদাত বরণ করেছে। ইগতানিম খামসান ক্বাবলা আন খামসিন, হায়াতুকা ক্বাবলা মাউতিকা, ওয়া শাবাবিকা ক্বাবলা হারামিকা। আল্লাহর নবী ইরশাদ করেন, আমার উম্মত 5টা সম্পদকে তুমি মূল্যায়ন করো। 1 নাম্বার হলো তোমার জীবন, 2 নাম্বার হলো তোমার যৌবন। মৃত্যুর পূর্বে জীবনের প্রতিটা মুহূর্তকে কাজে লাগাও। বার্ধক্যের পূর্বে যৌবনতার প্রতিটা মুহূর্তকে কাজে লাগাও। কত যুবক এই লকডাউনের ভিতরে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতেছে প্রতিনিয়ত। বার্ধক্য আসলে করা হবে, আমল করা হবে, এই নিয়তে যদি বসে থাকে, যৌবনতাকে শেষ করা হয়, তাহলে আল্লাহর নবী ইরশাদ করেন ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে বনি ইসরাইলের নবীদের কাতারে দাঁড়াইতে পারবে না। যেই যুবক যৌবনকালে মসজিদওয়ালা, মাদ্রাসাওয়ালা, আল্লাহওয়ালা হইল, দ্বীনের প্রতিটা কাজ আমলকারী হইল, কিয়ামতের ময়দানে তার হাসর হবে বনি ইসরাইলের শ্রেষ্ঠ নবী মূসা আলাইহিস সালামের সাথে। যৌবন কালে যদি কেউ নেক আমলে নিজের সময়কে, যৌবনকে কাটাতে পারে, বৃদ্ধ বয়সে যদি দুর্বলতার কারণে, বার্ধক্যের কারণে সে নেক আমল করতে নাও পারে, আল্লাহর নবী ইরশাদ করেন যৌবনকালে সেই আমলওয়ালা হওয়ার কারণে বার্ধক্যের জীবনে আমল না করতে পারলেও, আমল না করলেও আল্লাহ তাআলা তাকে পূর্ণ নেক আমলের সওয়াব দান করবে। যৌবনকালে যেই ব্যক্তি শরীয়তের প্রতিটা কাজকে মানবে, যৌবনকালে যেই ব্যক্তি দিনদার হবে, নেককার হবে, বার্ধক্যের পরে যদি সে শক্তি আর সামর্থ্য হারিয়ে যাওয়ার কারণে নেক আমল করতে নাও পারে, মসজিদে পায়ে হাঁটিয়ে আসতে নাও পারে, ঘরে বসিয়া নামাজ আদায় করে এত দুর্বল হয়ে যায়, ওযু করার শক্তি সামর্থ্য হারিয়ে ফেলে, তায়াম্মুম করে নামাজ আদায় করে এত দুর্বল হয়ে যায়, দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারে না, বসে আদায় করে, শুয়ে আদায় করে, ইশারায় আদায় করে। যৌবনকালে মসজিদে যাওয়ার কারণে, যৌবনকালে কষ্ট হলেও ওযু করার কারণে, যৌবনকালে জামাতে শরীক হওয়ার কারণে বার্ধক্য বয়সে আল্লাহ তাআলা পূর্ণ নেক আমলের সওয়াব তাকে দান করবেন।
সেই কারণে আল্লাহর নবী বলেন 2 নম্বর সম্পদ মানব জাতির জন্য তা হলো যৌবন। ওয়াশাবাবিকা ক্বাবলা হারামিকা, যৌবনটাকে কাজে লাগাও বার্ধক্য আসার পূর্বে। 3 নম্বর ওয়াসিহাতুকা ক্বাবলা সাকামিকা, 3 নম্বর সম্পদ মানব জাতির জন্য আল্লাহর নবী ইরশাদ করেন সেটা হলো সুস্থতা। 3 নম্বর সম্পদ সুস্থতা। তার কারণ قال رسول الله صلى الله عليه وسلم صحة الجسم أصل لكل راحة। অনেক মানুষের কাছে পয়সা আছে কিন্তু শান্তি নাই, সম্পদ আছে শান্তি নাই। অনেক সম্পদের মালিক কিন্তু তার খাবার নাই, শান্তি নাই। সেই কারণে হাদিসে পাকের মধ্যে রয়েছে শান্তি পাওয়ার জন্য সম্পদ থাকা সত্ত্বেও, পয়সা থাকা সত্ত্বেও শান্তি পাওয়ার জন্য একমাত্র মাধ্যম হলো সুস্থতা। সিহাতুল জিসমে আসলুন লিকুল্লি রাহাতিন, প্রতিটা আরামের জন্য, প্রতিটা শান্তির জন্য মূল উপকরণ হলো সুস্থতা। সেই কারণে আল্লাহর নবী ইরশাদ করেন মানব জাতির জন্য 3 নম্বর সম্পদ হলো অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতার প্রতিটা মুহূর্তকে কাজে লাগানো। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি অসুস্থ হয়ে গেল, অসুস্থ হওয়ার কারণে নেক আমল করতে পারে না, মসজিদে পায়ে হাঁটিয়ে আসতে পারে না, নামাজে দাঁড়ানোর ক্ষমতা যার নেই, পানি ধরিয়ে ওযু করার ক্ষমতা যার নেই, সুস্থ অবস্থায় যদি সে কখনো জামাত ছাড়া নামাজ পড়ে নাই, কষ্ট হলেও জামাতের মধ্যে শরীক হয়ে আছে, কষ্ট হলেও শরীয়তের প্রত্যেকটা কাজ আদায় করেছে, অসুস্থ হওয়ার কারণে না পারলেও আল্লাহ তাআলা তাকে সুস্থতার মতো পূর্ণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। ইগতানিম খামসান ক্বাবলা আন খামসিন, হায়াতুকা ক্বাবলা মাউতিকা, ওয়া শাবাবিকা ক্বাবলা হারামিকা, ওয়া সিহাতুকা ক্বাবলা সুকমিকা। অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতার প্রতিটা মুহূর্তকে যেই ব্যক্তি কাজে লাগালো, অসুস্থ হয়ে গেলে না পারলেও আল্লাহ তাআলা তাকে দুর্বলতার কারণে সওয়াব দিয়ে দিবে। সেই কারণে সুস্থতা বহুত বড় নিয়ামত, সুস্থতা বহুত বড় সম্পদ। কোন কোন হাদিসে আছে সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করা, আয় আল্লাহ আপনি আমাকে সুস্থ রাখেন, আমার পরিবারকে সুস্থ রাখেন, আমার মা বাবাকে সুস্থ রাখেন, আমার সন্তান সন্ততিকে সুস্থ রাখেন। তার কারণ হলো অসুস্থ হয়ে গেলে তখন এমন কাজও করার সাহস হবে না যেই কাজগুলো করতে আপনি অভ্যস্ত ছিলেন। সেই কারণে একজন ইমানদার ব্যক্তির জন্য প্রধান দোয়া হলো সুস্থতা। সুস্থ একজন ব্যক্তির জন্য জিহাদের ময়দানে গিয়ে আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য, কালিমায়ে তাওহীদের পতাকাকে উত্তীর্ণ করার জন্য জিহাদের ময়দানে যাওয়া তার জন্য সহজ। সুস্থ একজন ব্যক্তির জন্য তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়ানো সহজ। সুস্থ একজন ব্যক্তির জন্য ইশরাকের নামাজ কঠিন নয়। সুস্থ একজন ব্যক্তির জন্য আওয়াজের নামাজ কঠিন নয়। সুস্থ একজন ইমানদারের জন্য চাষের নামাজ কঠিন নয়। সুস্থ একজন ইমানদার ব্যক্তির জন্য প্রতিদিনে 4 রাকাত সালাতুত তাসবিহের নামাজ আদায় করা কঠিন নয়। সেই কারণে আল্লাহর নবী ইরশাদ করেন সিহাতুকা ক্বাবলা সুকমিকা, ইমানদারের জন্য দ্বিতীয় সম্পদ হলো সুস্থতা। অসুস্থ হওয়ার পূর্বে কাজে লাগাও। 4 নম্বর ওয়াসিহাতু, 4 নম্বর হলো ওয়াফিরারুকা ক্বাবলা শুগলিকা। তুমি যখন এখন যুবক, এখনো সাংসারিক জীবনে পদার্পণ করো না, এখন তোমার অবসর সময়, লকডাউনের এই সময়ে অফিস থেকে তোমাকে ছুটি দেওয়া হয়েছে, কারখানা থেকে তোমাকে ছুটি দেওয়া হয়েছে, ফ্যাক্টরি থেকে তোমাকে ছুটি দেওয়া হয়েছে, এই অবসর সময়কে তুমি কাজে লাগাও। শুগলুকা ফিরাকুকা ক্বাবলা শুগলিকা, তুমি যখন বিজি হয়ে যাবে,
তুমি যখন কর্মব্যস্ত হয়ে যাবে, তুমি যখন সময় দিতে পারবে না, তার পূর্বে অবসর সময়কে যদি তুমি কাজে লাগাইতে পারো, তাহলে তোমার কাজের সময়টাও আল্লাহ তাআলা আমলের মধ্যে কাটানোর সওয়াব দান করবে। শুভ ফিরাকুকা ক্বাবলা শুগলিকা, 4 নম্বর হলো ওয়াগনাউকা ক্বাবলা ফাকরিকা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, 5টি সম্পদ মানব জাতির জন্য গুরুত্বপূর্ণ। 5ম সম্পদ হলো আর্থিক সম্পদ, ধন দৌলতের সম্পদ। যখন তুমি গরিব হয়ে যাবে, পয়সা যখন তোমার হাত থেকে চলে যাবে, তুমি যখন দেউলিয়া হয়ে যাবে, সম্পদহীন হয়ে যাবে, তার পূর্বে তোমার হাতে এখন পয়সা রয়েছে, এখন তুমি সম্পদের মালিক, সম্পদ এখন তোমার অধীন রয়েছে, এখন তোমার সম্পদকে যথাস্থানে ব্যয় করো, সম্পদকে তুমি ন্যায় জায়গার মধ্যে তুমি ব্যয় করে ফেলো। বহু মানুষ এমন রয়েছে, সম্পদ আছে কিন্তু হাতছাড়া হয়ে গেছে, সম্পদ রয়েছে, সম্পদের মালিক সন্তান হয়ে গেছে, সম্পদ রয়েছে, সম্পদের মালিক অন্যরা হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, সম্পদ যখন তোমার অধীনে রয়েছে, এই সম্পদকে তুমি ন্যায় পথে ব্যবহার করে তুমি এই সম্পদকে কাজে লাগাইতে যদি পারো, তুমি যখন সম্পদহীন হয়ে যাবে, তুমি যখন গরিব হয়ে যাবে, যাকাত দেওয়ার সামর্থ্য যখন হারিয়ে ফেলবে, সাদাকা দেওয়ার সামর্থ্য যখন হারিয়ে ফেলবে, নফল দান করার সামর্থ্য যখন তুমি হারিয়ে ফেলবে, ফরজ সাদাকা দেওয়ার মতো, নফল সাদাকা দেওয়ার মতো, যাকাত দেওয়ার মতো সওয়াব তোমাকে দুর্বল অবস্থায় আল্লাহ তাআলা দান করবে। সেই কারণে আল্লাহর রাসূল এই 5টি জিনিসকে মানব জাতির জন্য সর্বোত্তম সম্পদ বলেছেন। 1 নম্বর হলো জীবন, 2 নম্বরে যৌবন, 3 নম্বরে সুস্থতা, 4 নম্বরে অবসর সময়, 5 নম্বরে যখন গরিব হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, তার পূর্বে সম্পদ দেওয়াকে। সেই কারণে সুস্বাস্থ্য আল্লাহর বহুত বড় নিয়ামত, সুস্থতা আল্লাহর বহুত বড় নিয়ামত, জীবন আর যৌবন আল্লাহর বহুত বড় নিয়ামত। এই যৌবনকে আমরা কাজে লাগানো দরকার, এই সুস্থতাকে কাজে লাগানো দরকার। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বললেন, হুজুর, আমি সারাটা রাত জাগ্রত থেকে নফল নামাজের মধ্যে কাটাই, আর প্রতিদিন নফল রোজার মধ্যে কাটাই, আমার এই কাজটা কি ভালো হচ্ছে? সারাটা দিন যে এই ব্যক্তি রোজা রাখে, সারা বছর রোজা রাখে, সারাটা রাত তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়িয়ে থাকে, এমন সাহাবী কি আল্লাহর নবী বললেন, আমার সাহাবী, ওয়া ইন্না লিজাসাদিকা আলাইকা হাক্কা, এই শরীরের মালিক তুমি নাও, হাতের মালিক তুমি নাও, চোখের মালিক তুমি নাও, পায়ের মালিক তুমি নাও, শরীরের 3.5 হাত এই দেহের মালিক তো তুমি নাও, তোমার শরীরের তো হক আছে। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন নাই 5 ওয়াক্তের নামাজ হয়ে গেছে, তুমি মসজিদের তাসবিহ জপতে থাকো, 5 ওয়াক্তের নামাজ শেষ হয়ে গেছে, নফল নামাজে দাঁড়িয়ে থাকো। আল্লাহ তাআলা বলেন নাই রমজানের 30টা রোজা শেষ হয়ে গেছে, তারপরে লাগাতার নফল রোজা রাখো। আল্লাহ তাআলা কথা বলেন নাই যখন 5 ওয়াক্তের নামাজ শেষ হয়ে গেছে, ফান্তাশিরু ফিল্লাহ, তুমি হাটে যাও, তুমি দোকানে যাও, তুমি চাকরি করতে যাও, তোমার জন্য রিজিক অন্বেষণ করো। রাত যখন আসে, তুমি ফরজ নামাজ আদায় করে আগামী ফরজের জন্য অপেক্ষা করো, এবং তুমি তোমার শরীরকে আরাম দেওয়ার জন্য বিছানায় যাও, ঘুম পাড়াও। ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাওমা সুবাতা। সাহাবী বললেন, আমি চাই সারাটা দিন রোজা রাখবো, নফল রোজায় কাটাবো, সারাটা রাত নফল নামাজে কাটাবো। আল্লাহর নবী বললেন, না, তোমার শরীরের হক আছে, এই শরীরের মালিক তুমি নাও, শরীরকে যথাসময়ে খাবার দিতে হবে, শরীরে যখন রোগ হয়ে যাবে চিকিৎসা করতে হবে, শরীরে যখন ঘুমের প্রয়োজন তখন তাকে ঘুম দিতে হবে। এই শরীরের মালিককে আল্লাহ। তাহলে আমরা কেন বলি আমার হাত?
আমরা কিভাবে বলি আমার পা, আমরা কিভাবে বলি আমার কান, আমরা কিভাবে বলি আমার চক্ষু, আমরা বলি এই জিনিসটি হলো সাময়িক, এটা হলো অস্থায়ী। যেমন একজন জমিদারের বিল্ডিং ভাড়াটিয়া ঘর ভাড়া নেয়, ভাড়াটিয়াও বলে এটা আমার ঘর, জমিদারও বলে আমার ঘর, ভাড়াটিয়া বলে ঘর আমার, ভাড়াটিয়াও বলে এই বাসা আমার, ভাড়াটিয়া বলে এই বাড়ি আমার, ভাড়াটিয়াতে বলে এই বাড়ি আমার। এটা স্থায়ীভাবে নয়, এটা হলো সাময়িকের জন্য। মূল মালিক একজন রয়েছে। ঠিক তেমনি ভাবে 3.5 হাতের দেহের মালিক বান্দা নয়, 3.5 হাতের দেহের মালিককে এই আমানত চন্দে রোজা নজদে মাস, এই আমানত চন্দে রোজা নজদে মাস, در حقیقت مالک ہر شے خداست، در حقیقت مالک ہر شے خداست। অল্প দিনের জন্য 3.5 হাতের দেহ আমাদেরকে আল্লাহ তাআলা আমানত হিসেবে দিয়েছেন। এই আমানতকে রক্ষা করতে হবে, আমানতের খিয়ানত করা যাবে না। সেই কারণে আল্লাহর নবী বলেন, ওয়ালি জাসাদিকা আলাইকা হাক্কুন, 3.5 হাতের দেহর হক আছে। খাবারের প্রয়োজন হলে তাকে খাবার দিতে হবে, অসুস্থ হয়ে গেলে চিকিৎসা করাতে হবে, ঘুমের প্রয়োজন হলে তাকে ঘুম দিতে হবে। সেই কারণে শরীয়তের বিধিবিধানগুলো প্রণয়নের জন্য গুরুত্বপূর্ণ 5টা কারণ রয়েছে। মানব জাতির 5টা গুরুত্বপূর্ণ উদ্দেশ্যকে সামনে রেখে শরীয়তের বিধিবিধান প্রণয়ন করা হয়েছে। 1 নম্বর হলো মানুষের জীবন, 1 নম্বর হলো মানুষের শক্তি আর সামর্থ্য। মানুষের জীবন গুরুত্বপূর্ণ হওয়ার কারণে কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা বলেন মানুষের জীবনের মূল্য সবচাইতে বেশি। সেই কারণে কোনো মানুষকে হত্যা করতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনে বলেন, মান কাতালা নাফসান ফাকান্নামা কাতালান নাস জামিআ। যেই জাতি, যেই মানুষ, যেই দেশের জনগণ একজন মানুষকে হত্যা করলো, সে যেন গোটা মানবতাকে হত্যা করল। ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। যেই জাতি, যেই দেশের জনগণ, যেই দেশের সরকার একজন মানুষেরকে জীবন রক্ষা করলো, তাকে ক্ষমা করলো, তারা যেন গোটা মানবতাকে রক্ষা করবে। সেই কারণে শরীয়তের বিধিবিধানগুলো প্রণয়ন করা হয়েছে মানব জাতির 5টা গুরুত্বপূর্ণ উদ্দেশ্যে। সেখান থেকে 1 নম্বর হলো জীবন। সেই কারণে অন্যায়ভাবে কোনো মানুষকে আঘাত করা হারাম, অন্যায়ভাবে কোনো মানুষকে রক্তপাত করা হারাম। 2 নম্বর, মানুষের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ যে উদ্দেশ্যের কারণে শরীয়তের বিধিবিধান প্রণয়ন করা হয়েছে, ফিকহুল ইসলামী, ইসলামী বিধিনিষেধ প্রণয়ন করা হয়েছে। 2 নম্বর হলো মানুষের স্বাস্থ্য, মানুষের বিবেক শক্তিকে রক্ষা করা, মানুষের বিবেক বুদ্ধিকে রক্ষা করা। সেই কারণে যেই সমস্ত বস্তুর কারণে মানুষের বিবেক বুদ্ধি নষ্ট হয়, মানুষের মানসিক শক্তি নষ্ট হয়, সেই সমস্ত জিনিসকে ইসলাম হারাম করেছে। যেমন দেখেন, অ্যালকোহল, মদ পান করা হালাল না হারাম? হারাম। কেন? মদ পান করলে মানুষের মানসিকতা নষ্ট হয়ে যায়, মানুষের বিবেক বুদ্ধি লোপ পায়। সেই কারণে মদকে ইসলাম হারাম করেছে। 3 নম্বর, যেই উদ্দেশ্যের কারণে মানব জাতির, যেই উদ্দেশ্যের কারণে শরীয়তের বিধিবিধান প্রণয়ন করা হয়েছে, আল ফিকহুল ইসলামী, ইসলামী ফিকহ নির্মাণ করা হয়েছে। 3 নম্বর কারণ হলো মানুষের বংশকে হেফাজত করা। সেই কারণে বিয়ে ইসলামী হালাল, বিয়ে ইসলামী সুন্নত, বিয়ে ইসলামী ওয়াজিব, অনেক সময় বিয়ে ইসলামে ফরজ। পক্ষান্তরে বেবিচার ইসলামে হারাম। তার কারণ বেবিচারের কারণে বংশ নষ্ট হয়ে যায়, বেবিচারের কারণে মানব জাতির বংশ হেফাজত থাকে না। সেই কারণে ইসলামী বিধিবিধান যেই 5টি কারণে প্রণয়ন করা হয়েছে, 3 নম্বর হলো মানব জাতির বংশকে রক্ষা করা। 4 নম্বর যেই কারণে মানবতাকে রক্ষা করার জন্য ইসলামী বিধিবিধান প্রণয়ন করা হয়েছে, সেটা হলো মানুষের ইজ্জত।
একজন মানুষের ইজ্জত আল্লাহর কাছে আল্লাহর ঘর খানায়ে কাবার চাইতেও দামি। হাদিসে পাকের মধ্যে রয়েছে, আল্লাহর নবী ইরশাদ করেছেন, হে আমার উম্মত, আল্লাহ না করুন তোমার যদি ইচ্ছা হয় তুমি কোরআন আগুন জ্বালিয়ে দাও, আল্লাহ না করুন তোমার যদি ইচ্ছা হয় তুমি বুতখানার মধ্যে মূর্তি পূজা করতে চলে যাও, আল্লাহ না করুন তোমার যদি ইচ্ছা হয় তুমি আল্লাহর ঘর খানায়ে কাবায় আগুন লাগিয়ে দাও, ওয়ালা মারদুমা জালিমুন, কিন্তু তুমি একজন মানুষের ইজ্জতের উপর হামলা করতে পারবা না। একজন মানুষের ইজ্জত রক্ষা করা সকলের দায়িত্ব। সেই কারণে সমালোচনা করা ইসলামে হারাম। সমালোচনার আরবি ভাষা হাদিসের ভাষার নাম গীবত। গীবত গুনার অপরাধ, গীবত গুনার শাস্তি সম্পর্কে হাদিসে পাকের মধ্যে রয়েছে, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। সমালোচনা করা, গীবত করা রাসূল বলেন জিনাহের চাইতেও মারাত্মক অপরাধ। যেই ব্যক্তি গীবত করলো, যেই ব্যক্তি সমালোচনা করলো, সেই ব্যক্তি জিনাহের চাইতেও, ব্যভিচারের চাইতেও মারাত্মক অপরাধ করলো। নাউজুবিল্লাহ। একজন মানুষের ইজ্জত রক্ষা করা গোটা মানব জাতির দায়িত্ব। রাজা দাহির একজন অমুসলিম রাজা ছিল, একজন মুসলমান নারীর উপর আঘাত করেছিল, আক্রমণ করেছিল, ব্যভিচারের জন্য হাত বাড়িয়েছিল। আর তখন আজ থেকে 100 বছর আগে আল্লামা তারেক ইবনে জিয়াদের নেতৃত্বে সেই রাজা দাহিরের শাসনের উপরে, তার দেশের উপরে হামলা করেছিল একজন মুসলিম যুবতী নারীর ইজ্জত রক্ষা করার জন্য। সমালোচনা করা ইসলামে হারাম। তার কারণ, যে 5টি গুরুত্বপূর্ণ কারণের কারণে ইসলামী বিধিবিধান প্রণয়ন করা হয়েছে, তার মধ্যে অন্যতম হল মানুষের ইজ্জত। সমালোচনার আরবি শব্দ গীবত। গীবত কাকে বলে? মানুষের এমন দোষের কথা অন্য মানুষের সামনে প্রচার করা, যেই দোষে সে প্রকৃত দোষী। আমার একটা দোষের কথা যদি আমি বলি তাহলে আমি অসন্তুষ্ট হব। আপনার একটা এমন দোষের কথা মানুষের সামনে প্রকাশ করা, যেই দোষের কথা আপনার কানে গেলে আপনি অসন্তুষ্ট হবেন, রাগ করবেন, এটার নাম গীবত। প্রকৃতপক্ষে আপনি যদি সেই দোষে দোষী না হন, যেই দোষের কথা আপনি অন্যের কাছে বলতেছেন, সমালোচনা করতেছেন, ওই ব্যক্তি যদি প্রকৃতপক্ষে সেই দোষে দোষী না হয়, তার নাম বুহতান। সুবহানাকা হাযা বুহতানুন আযীম, সুবহানাকা হাযা বুহতানুন আযীম। বুহতান গীবতের চাইতে আরো মারাত্মক। যেই দোষে প্রকৃত দোষী, এমন দোষ মানুষের সামনে বলা, তার নাম সমালোচনা, তার নাম গীবত। যেই দোষে সেই ব্যক্তি দোষী নয়, এমন দোষের কথা মানুষের সামনে প্রচার করা, তার নাম বুহতান। বুহতানের শাস্তি কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেন, লা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা। যেই ব্যক্তি মানুষের এমন কোন দোষের কথা অন্য মানুষের সামনে প্রচার করে, যেই ব্যক্তি প্রকৃতপক্ষে ওই দোষে দোষী নয়, এই ব্যক্তির সাক্ষী পশ্চিমকালীয় মৃত্যু পর্যন্ত কেউ গ্রহণ করতে পারবে না। বলেন না নাউজুবিল্লাহ। এটা কোরআনের বিচার। কোরআন বলেছে যেই ব্যক্তি প্রকৃত দোষী নয়, তাকে যদি এমন দোষী বানাইয়া মিথ্যা সমালোচনা করা হয়, তার নাম বুহতান। বুহতানের 1 নম্বর শাস্তি হলো, ওই ব্যক্তির কোন সাক্ষী দুনিয়ার কোন মুমিন গ্রহণ করতে পারবে না। 3 নম্বর, হাদিসে পাকের মধ্যে আছে, যেই ব্যক্তি এমন সমালোচনা করে, এমন গীবত করে, এমন বুহতান করে, প্রকৃতপক্ষে ওই ব্যক্তি ওই দোষটা করে নাই, ওই কথাটা বলে নাই, তাহলে এমন ব্যক্তির নাম হলো ফাসিক। এমন ব্যক্তির নাম ফাসিক। ফাসিকের ইমামতি কবুল নাই, ফাসিকের সাক্ষী আল্লাহর দরবারে কবুল নাই। এমন বুহতান, এমন অপবাদ যদি মানুষের সামনে প্রচার করে, ইসলামী আদালতকে আল্লাহ রাসূল দায়িত্ব দিয়েছেন, ওই কথা প্রচার করার কারণে তাকে 100 দুররা আদালতের মধ্যে মারতে হবে। একজন মানুষের ইজ্জত রক্ষা করার জন্য
ইসলাম এত কঠোর, বিশেষ করে যেই সমস্ত শরীয়তের বিধানের মধ্যে দণ্ডের বিধান রয়েছে, শরীয়তের মধ্যে দণ্ডের বিধান রয়েছে, সেখানে ইসলাম আরো কঠোর। যেমন দেখেন, আল্লাহ না করুন কোনো পুরুষ যদি কোনো নারীর গায়ে হাত দেয়, তাহলে ইসলাম বলে আপনি এক ব্যক্তি দেখেছেন কোনো পুরুষ কোনো নারীর গায়ে হাত দিয়েছে, ইসলাম বলে আপনি ওই কথা মানুষের মাঝে প্রচার করতে পারবেন না। তো আমি দেখেছি আল্লাহ না করে আমার স্ত্রী সজ্জায় অন্য কোনো পরপুরুষকে দেখলাম, ইসলাম বলে প্রচার করার অধিকার নাই যতক্ষণ পর্যন্ত 4 জন সাক্ষী উপস্থিত করতে না পারবে। কঠিন ইসলামের বুহতানের মশালা, দণ্ডবিধির মশালা। যখন সেখানে প্রশ্ন করা হয়েছে, এমন অবস্থায় 4 জন মানুষ কিভাবে উপস্থিত করবে, আর এমন কাজ তো মানুষের সামনে করবে না, এমন অপরাধ তো লোক চক্ষুর অন্তরালে করবে, কিভাবে সে সাক্ষী ব্যবস্থা করবে? ইসলাম বলে সাক্ষী ব্যবস্থা না করতে পারলে তাকে ওই কথা প্রচার করার অধিকার নাই। যতক্ষণ পর্যন্ত সে 4 জন সাক্ষী উপস্থিত করতে না পারবে, ওই কথা যদি সে মানুষের সামনে বলে বেড়ায়, মানুষের সামনে বলার কারণে তাকে ইসলামী আদালত 80টা দুর্রা মারার রায় প্রদান করবে। তার কারণ কি? গুরুত্বপূর্ণ কারণ হলো, যেমন দেখেন, একজন ব্যক্তিকে আমি পছন্দ করি না, সে আমার পছন্দের লোক নয়, আমি তার বিরুদ্ধে এমন একটা অপবাদ দিলাম যেই দণ্ডে সে ইসলামী আদালতে দণ্ড পায়। এমন অবস্থায় যদি ইসলাম একজন লোকের সাক্ষীর উপর তাকে দণ্ড দেয়, তাহলে তো অনেক সময় নিরপরাধ মানুষ আসামির কাঠ করে দাঁড়িয়ে যাবে, নিরপরাধ মানুষকে বিচারের মুখোমুখি করতে হবে। আমাদের দেশে এমন হচ্ছে, একজন সাক্ষীর জবানবন্দির কারণে ফাঁসির রায় হয়ে যাচ্ছে, ইসলাম এটা সমর্থন করে না। একজন মানুষের সাক্ষীর কারণে যাবজ্জীবন কারাদণ্ড হয়ে যাচ্ছে, ইসলাম এটা সমর্থন করে না। ইসলাম বলে অন্তত পক্ষে 4 জন মানুষ সাক্ষী দাঁড় করাতে হবে, অন্যথায় তুমি একজনের জবানবন্দি দণ্ডবিধির ক্ষেত্রে ইসলাম গ্রহণ করবে না। তার কারণ ইসলাম এটা চায় না অপরাধী শাস্তি পাক আর না পাক তাতে কোনো সমস্যা নাই, নিরপরাধ মানুষ যাতে দোষী সাব্যস্ত না হয়, নিরপরাধ মানুষ যাতে বেইজ্জত না হয়, নিরপরাধ মানুষের সম্মান যাতে নষ্ট না হয়, সেই কারণে ইসলাম সেই ব্যাপারে কঠোর। যে 5 কারণে ইসলামী বিধিবিধান প্রণয়ন করা হয়েছে, তন্মধ্যে 4 নাম্বার হলো একজন মানুষের ইজ্জত রক্ষা করা। একজন মানুষের ইজ্জতের উপর হামলা করা মানে খানায়ে কাবায় হামলা করা। একজন মানুষের ইজ্জতের উপর হামলা করা মানে আল্লাহর কোরআনকে জ্বালিয়ে দেওয়া। একজন ইমানদারের ইজ্জতের উপর হামলা করা মানে মসজিদের মধ্যে আগুন লাগিয়ে দেওয়া। সেই কারণে আল্লাহর নবী ইরশাদ করেন, তোমার ইচ্ছা হলে তুমি মসজিদে আগুন লাগিয়ে দাও, আল্লাহ না করুন তোমার ইচ্ছা হলে তুমি মূর্তিখানার মধ্যে ঢুকে যাও, আল্লাহ না করুন তোমার ইচ্ছা হলে তুমি খানায়ে কাবায় আগুন লাগিয়ে দাও, তারপরেও তুমি একজন মানুষের ইজ্জতের উপর হামলা করতে পারবে না। 4 নাম্বার। 5 নাম্বার হলো যেই জিনিসের কারণে, যেই মানব জাতির গুরুত্বপূর্ণ একটা উদ্দেশ্যে ইসলামী বিধিবিধান আল ফাকহুল ইসলামী প্রণয়ন করা হয়েছে, সেটা হলো মানুষের সম্পদের হেফাজত। সেই কারণে চুরির বিধান ইসলামে মারাত্মক। চুরির শাস্তি ইসলামে হাত কেটে ফেলা, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর পুরুষ আর চুরনি নারী ইসলামী বিধান অনুযায়ী যদি সে আদালতে দোষী সাব্যস্ত হয়, তার দণ্ড কি? হাত কেটে নিতে হবে। তার কারণ একজন মুসলমানের জন্য প্রতিটা নাগরিকের মালের পাহারাদারি করা, মালের নিরাপত্তা দান করা ফরজ। এই 5টি কারণে ইসলামী বিধিবিধান প্রণয়ন করা হয়েছে। আল ফাকহুল ইসলামী বলেন, মুফতিয়ানে কেরাম বলেন, ফতোয়া বলেন, সব কিছু প্রণয়ন করা হয়েছে মানব জাতির এই 5টা গুরুত্বপূর্ণ জিনিসকে রক্ষা করার জন্য। 1 নম্বরে মানুষের জীবন, 2 নম্বরে মানুষের মানসিক স্বাস্থ্যকে রক্ষা করা, 3 নম্বরে মানুষের ইজ্জতকে রক্ষা করা, 4 নম্বরে মানুষের বংশকে রক্ষা করা, 5 নম্বরে মানুষের সম্পদকে রক্ষা করা। সেই কারণে একজন মানুষের জীবন সবচাইতে গুরুত্বপূর্ণ। আমার কারণে মানুষের স্বাস্থ্যের যদি ক্ষতি হয়, ইসলাম বলেছে তুমি যখন হাসি দিবে, হাসি দেওয়ার সময় তোমার নাক মুখে হাত দাও। হাদিস পাকের মধ্যে রয়েছে
বুখারী শরীফ, তিরমিজি এবং নাসাঈ শরীফের মধ্যে একটা অধ্যায়ের নাম কিতাবুত-তিব, স্বাস্থ্য অধ্যায়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ইরশাদ করেছেন, তুমি যখন হাসি দিবে তখন তোমার মুখে হাত দাও। সেজন্য এখন বলা হচ্ছে মাস্ক পরার জন্য। কেন হাত দিতে হবে? মানুষ যখন হাসি দেয় তখন একসাথে তার নাক আর তার মুখ দিয়ে এমন কিছু উপসর্গ ছিটে ফাটা বের হয় যেগুলো অন্যের গায়ে লাগলে জীবাণু ছড়াবে। ইসলাম বলে তুমি যখন হাই তুললে হাই মেনে দিলে তোমার বড় নিঃশ্বাস বের হবে, তখন তোমার মুখে হাত দাও। মুখে হাত কখন কিভাবে দিবে ইসলামে সেটাও শিক্ষা দেওয়া আছে। যেমন নামাজের মধ্যে যদি কারো হাই আসে, হাইমানি আসে, সেই যদি নিয়ত বাঁধা অবস্থায় থাকে কোন হাত দিবে সেটাও হাদিসে আছে। তখন হাত দিতে হবে ডান হাত। নামাজে দাঁড়ানো অবস্থায়, নিয়ত বাঁধা অবস্থায় হাইমানি আসলে বন্ধ করার জন্য হাত দিতে হবে কোন হাত? ডান হাত। কেন বন্ধ করতে হবে? হাদিসের মধ্যে রয়েছে যখন মানুষ হাই তুলে, হাই তোলার সাথে সাথে হাই তোলার সীমিত সময়ের ভিতরে 70 বার শয়তান প্রবেশ করে আর বের হয়। বলেন না নাউযুবিল্লাহ। সেই কারণে আস্তাগফিরুল্লাহ বলতে হয়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বলতে হয়। কখন? হাই তোলার সময়। আইসা নিয়ে আসলে কি বলতে হয়? কথা বলেন। আইসা নিয়ে আসলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ বলতে হয়। যেই ব্যক্তি আলহামদুলিল্লাহ শুনলো তাকে কি বলতে হয়? ইয়ারহামুকাল্লাহ বলতে হয়। ইয়ারহামুকাল্লাহ হাসি দেনেওয়ালা শুনলে তাকে আবার কি বলতে হয়? ইয়াহদিকুমুল্লাহু ওয়া আসলিহ বালাকুম। আল্লাহর নবী ইরশাদ করেন, যখন তুমি হাসি দিবে তখন তোমার নাক মুখের মধ্যে 1 নম্বরে হাত দাও। তখন তোমার নাক থেকে, তোমার শরীর থেকে, তোমার মুখ থেকে ছিটে ফাটা সব জিনিসগুলো, জীবাণুগুলো যেন অন্যের শরীরে না যায়। 2 নম্বরে তুমি আলহামদুলিল্লাহ বলবে, কারণ তোমার হাসির মাধ্যমে তোমার শ্বাস প্রশ্বাসের নালীর মধ্যে এমন কিছু জীবাণু ছিল, যেই জীবাণুগুলো হাসির মাধ্যমে আল্লাহ বের করে দিয়েছেন। সেই কারণে বলো আলহামদুলিল্লাহ। একজন আল্লাহর ওলি আলহামদুলিল্লাহ বলার জন্য ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি নৌকা দিয়ে যাচ্ছেন। নৌকা খুব দ্রুত গতিতে যাচ্ছিল বাটা খালে। একজন মানুষ নদীর পাড়ে হাসি দিয়েছিল, সে আলহামদুলিল্লাহ বলেছিল। ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি নৌকার মধ্যে দ্রুত চলে যাওয়ার কারণে ইয়ারহামুকাল্লাহ জবাব দিতে পারেন নাই। অথচ তিনি হাসি দেনেওয়ালা আলহামদুলিল্লাহ শুনেছিলেন। আর হাসি দেনেওয়ালা আলহামদুলিল্লাহ শুনলে ইয়ারহামুকাল্লাহ বলাটা সুন্নত, নফল না ওয়াজিব? ওয়াজিব। ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি যখন ভাটাকাল খুব দ্রুত নৌকা চলে যাচ্ছিল, তিনি ইয়ারহামুকাল্লাহ বলতে পারেন নাই। আবার সেখান থেকে জোয়ারের সময় নৌকা নিয়ে ওই জায়গায় আসিয়া ইয়ারহামুকাল্লাহ বলিয়া জবাবের ইবাদত আদায় করেছিলেন। সেই কারণে হাসি দেওয়ার সময় 1 নম্বরে নাকে মুখে হাত দিতে হয়, 2 নম্বরে আলহামদুলিল্লাহ বলতে হয়। হাই তোলার সময় মুখে হাত দিতে হয়। কেন? হাই তোলার সময় মুখ থেকে যেই বড় নিঃশ্বাস আছে তা যদি অন্য মানুষের গায়ে লাগে রোগ জীবাণু ছড়ানোর সম্ভাবনা আছে। আর হাই তোলার সংক্ষিপ্ত সময়ের ভিতরে 70 বার শয়তান প্রবেশ করে আর ঢোকে। নামাজে হাই তুললে, নিয়ত বাঁধা অবস্থায় হাই তুললে শয়তানকে বন্ধ করার জন্য কোন হাত? ডান হাত। আপনি যদি নিয়ত বাঁধা ছাড়া অন্য রকমে থাকেন, সিজদায় থাকেন, বসা অবস্থায় থাকেন, তখন হাই তোলার সময় শয়তানের আগমন বন্ধ করার জন্য ব্যবহার করবেন কোন হাত? বাম হাত। কেন? বাম হাত ব্যবহার করা হয় কোন জায়গায়? বাথরুমে। সেই কারণে যেই হাতে বাথরুম ব্যবহার করা হয় সেই হাত দিয়ে শয়তানের আগমনকে বন্ধ করতে হয়। অনেকে দেখা যায় নামাজের মধ্যে এত উচ্চ আওয়াজে আইসানি আর হাইমানি দেয়, অন্যদের নামাজের ডিস্টার্ব হয়। যেখানে হাইসানি আর হাইমানি হাত দ্বারা বন্ধ করার জন্য বলা হয়েছে, কোন যুক্তিতে আপনি সবচেয়ে উচ্চ কণ্ঠে আপনি হাই তুলতেছেন, উচ্চ কণ্ঠে আপনি হাই ছেড়ে দিচ্ছেন, ইসলাম এটা পর্যন্ত শিখিয়েছে। এই কথাগুলো শোনার পরে মদিনার ইহুদিরা বলল যে তোমাদের নবী কেমন নবী, তিনি আইসানি কিভাবে দিবে, হাইমানি কিভাবে দিবে, বাথরুমে কিভাবে ঢুকবে, কিভাবে বাথরুমে দিলেগুলো ব্যবহার করবে, এটাও শিখায়। এটা কেমন নবী? জোরে বলেন নাউযুবিল্লাহ। তখন বিশ্বনবী তাদের উত্তরে বলেছিলেন, আমি হলাম আমার উম্মতের জন্য বাবার মতো। আমি আমার উম্মতের জন্য কিসের মতো?
পাওয়ার মতো আমি আমার উম্মতকে বাপের মতো শাসন করি, আমার উম্মতকে মায়ের মতো মহব্বত করি, আমার উম্মতকে উস্তাদের মতো শাসন করে ঠিক করি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে নিজের স্বাস্থ্যকে রক্ষা করে অন্যের স্বাস্থ্যের প্রতিও খেয়াল রাখার জন্য, বিশেষ করে করোনার এই সময়ে নিজের স্বাস্থ্যকে যেন, আমার পরিবারের স্বাস্থ্যকে যেন, গোটা জাতির স্বাস্থ্যকে যেন আল্লাহ তাআলা রক্ষা করেন। সবাই বলে আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।